নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বলবো যে কি কি করলে নর্মালি কিডনি ড্যামেজ হতে পারে বা কিডনি নষ্ট হতে পারে। দেখুন, স্বাভাবিকভাবে আমরা তো প্রত্যেকদিন কিছু কিছু খাবার খাই, লাইফস্টাইলের মধ্যে থাকি। তার মধ্যে এখানে বলবো যে আমরা যদি কখনো কাজ করতে করতে দীর্ঘক্ষণ ধরে টয়লেটটাকে চেপে রেখে দিই, তো দীর্ঘক্ষণ ধরে টয়লেট চেপে রাখার জন্য এটা আমাদের কিডনির উপর প্রেশার পড়বে এবং কিডনি খারাপ হতে পারে। এছাড়া আমরা যদি ঠিক মতো জল না খাই, জল খাওয়া কম বা বেশি দুটোর জন্যই আমাদের কিডনি ড্যামেজ হওয়ার একটা কারণ। তৃতীয়ত বলবো, লবণ বেশি পরিমাণে যদি খাই, সেটা খাবারের মধ্যে কাঁচা লবণ হোক বা পুরো লবণ, খাদ্যের মধ্যে লবণ যদি বেশি পরিমাণে খাই, তার সেক্ষেত্রেও কিন্তু কিডনির একটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া কায়িক পরিশ্রম যারা বেশি করে, শারীরিক পরিশ্রম খুব বেশি যারা করে, তাদেরও কিন্তু কিডনির উপর একটা প্রেশার পড়ে থাকে। পর্যাপ্ত পরিমাণে ঘুম হওয়া, এটাও কিডনি নষ্ট হওয়ার একটা কারণ। পর্যাপ্ত পরিমাণে যদি ঘুম না হয়, তাহলেও কিডনি ড্যামেজ হতে পারে। এছাড়া কারো যদি হাই বিপি থাকে, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস যদি কারো থেকে থাকে, তো ডায়াবেটিসের জন্য কিছু আমাদের অঙ্গ হানি হয়ে থাকে, অঙ্গের উপর কিছু কিছু ড্যামেজ হয়ে থাকে, তার মধ্যে কিডনি একটা। তো ডায়াবেটিস থাকলেও এটা হতে পারে। এছাড়া বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া, ঘন দুধ খাওয়া, এইগুলোর জন্য আমাদের কিডনি খারাপ হয়ে যেতে পারে। মেন তো আমরা যে পেন কিলার বা ব্যথার যে ওষুধগুলো খাই, সেই পেন কিলার বা ব্যথার ওষুধগুলো যদি বেশি পরিমাণে বা বহু দিন ধরে আমরা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, সেক্ষেত্রেও আমাদের কিডনি একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যেখানে বলবো, মিষ্টি জাতীয় ফল বা মিষ্টি জাতীয় দ্রব্য যদি আমরা খেয়ে থাকি বেশি পরিমাণে, সেক্ষেত্রে আমাদের কিডনি ড্যামেজ হওয়ার একটা চান্স হয়ে থাকে। রাতে ডিনার যারা আমরা করি, রাতে ডিনারের সঙ্গে সঙ্গে একটু ওয়াকিং করাটা আমি বলি একটা জরুরি। কিছুক্ষণ 500 স্টেপ, 600 স্টেপ বা ম্যাক্সিমাম কিছু না হলেও 200 স্টেপ যদি হাঁটা যায়, এটা আমার শরীরের পক্ষে ভালো। রাতে যারা ডিনার করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন, তাদের একটা কিডনির উপর একটা প্রেশার পড়ে থাকে। এছাড়া আমরা এই কোল্ড ড্রিঙ্কস বা প্রক্রিয়া জাতীয় যে খাবার বা যেগুলো ধরুন ফলের জুস যেগুলো বিক্রি হয় আমাদের, তো এই ধরনের জিনিস যেগুলো সেগুলো যদি আমরা বেশি পরিমাণে খাই, বেশি পরিমাণে খেলে সেটা একটা খারাপ দিক আছে কিডনির উপরে, যে কারণে কিডনি ড্যামেজ হতে পারে। এবং সর্বশেষ বলবো, মদ্যপান বা ড্রিঙ্ক করা, যাকে বলি আমরা, অ্যালকোহল কনজাম্পশন কিডনি প্রচন্ড পরিমাণে ক্ষতি করে। তো যে সামান্য ছোট ছোট কারণগুলো বললাম, এগুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, মেনে চলতে। আশা করি আপনাদের কিডনি ভালো থাকবে, আপনার ভালো থাকুন, সুখী থাকুন। নমস্কার।